সব কার্ড বিতরণের নির্দেশ দিয়েছি, মানে আগামী 1 মাসের ভিতরে আমাদের 6 লক্ষ স্মার্ট কার্ড সেগুলো কিন্তু ভাই পেতে পারি, সেমনটাই কিন্তু আশা দিয়েছেন বিআরটি। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আমরা স্পষ্টভাবে প্রতিষ্ঠান থেকে জানিয়েছেন যদি ব্ল্যাক ড্রাইভিং লাইসেন্সটি 19-20 কিংবা 21-22 ড্রাইভিং লাইসেন্স করা, কিন্তু এখন পর্যন্ত আপনি স্মার্ট কার্ডটি পান নাই, কিংবা ইদানিং যারা এখনও স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন তারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন ভাই বর্তমান স্মার্ট কার্ডের যে মান কোয়ালিটি, ছবিটা এমন ঝাপসা, মানে আমরা নিজেরাই বুঝতেছি না সেটি কেন, কি কারণে এবং কাদেরগুলো এই ধরনের সমস্যা ফেস করা লাগতেছে। গত 2 দিন আগে কিন্তু আবার একটি আপডেট চলে আসছে, প্রায় 6 লক্ষ স্মার্ট কার্ড মানে এখনও সে ড্রাইভিং ভোগান্তিতে আছে। তো সেটি কেন আছে, কি কারণে আছে এবং কি কারণে আমরা এখনও স্মার্ট কার্ড যে পুরাতন ড্রাইভিং লাইসেন্সগুলো সেগুলো কেন পাচ্ছি না সেটারই কিন্তু দেওয়া আছে। দেখুন 15 ডিসেম্বর 2024 11টা 39 মিনিটে একটি নিউজ আপডেট হয়েছে দৈনিক ইত্তেফাকে। তো এখানে কিন্তু বলা হয়েছে প্রায় 6 লক্ষ ড্রাইভিং লাইসেন্স আটকা ভোগান্তির লাখো মানুষ। তো এটি কেন, বিআরটির কর্মকর্তা জানায় এই বিলম্বের জন্য কার্ড সরবরাহের চুক্তি করা হয়েছিল কোম্পানি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স BMTF। তো দায়ী অপরদিকে কোম্পানিটি বলেছেন পলিকার্বনেটের কার্ডের সংকটের কারণে এই সমস্যাটি হচ্ছে। বিআরটির পরিচালক অপারেটর মীর আহমেদ তরিকুল ওমর জানায় বর্তমানে প্রায় 5,60,000 স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ব্যাকলগ রয়েছে এবং 1,000 বেশি স্মার্ট কার্ড সরবরাহ করেছে, এর মধ্যে 1,75,000 কার্ডের চালান পেয়েছেন। তবে ভারতীয় কোম্পানি কার্ডের তৈরির ক্ষেত্রে কয়েকটি সমস্যার কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছেন LC লেটার অফ ক্রেডিট, আবেদনকারীদের ছবির সমস্যা, মানে ছবির মানের সমস্যা। আসলে আমরা যারা ছবি তুলি অনেকেই কিন্তু বলেন যে ভাই ছবিটি ভালো হচ্ছে না, পাচ্ছি না। এখন আমরা কিন্তু ছবিটি তুলি, সেগুলো কিন্তু সব কিছু অনলাইন সিস্টেম। তো এখানে কিন্তু তেমনটাই বলা হয়েছে কোম্পানিটিকে 1 মাসের মধ্যে ব্ল্যাকলগ সব কার্ড বিতরণের নির্দেশ দিয়েছি, মানে আগামী 1 মাসের ভিতরে আমাদের 6 লক্ষ স্মার্ট কার্ড সেগুলো কিন্তু ভাই পেতে পারি, সেমনটাই কিন্তু আশা দিয়েছেন বিআরটি। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আমরা স্পষ্টভাবে প্রতিষ্ঠান থেকে জানিয়েছেন যদি ব্ল্যাকলগ কার্ড বিতরণ না হয়, মানে হচ্ছে পুরাতন কার্ডটি যদি মানে বিতরণ না হয় ততদিন কোনো বিল পরিশোধ করা হবে না এবং এর 1 মাসের মধ্যে ব্ল্যাকলগ থাকা সব কার্ড বিতরণের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে 4 লক্ষ কার্ড পেয়েছি, এর অতিরিক্ত 5 লক্ষ কার্ডের জন্য LC খোলার প্রক্রিয়া চলছে। আমরা দিনে 24 ঘন্টা কাজ করতেছি এবং প্রতিদিন প্রায় 10,000 লাইসেন্স প্রিন্ট করতেছি। এতে 3 থেকে 4 মাসের মধ্যে যে কার্ডগুলো আটকে আছে সেগুলো দ্রুত দেওয়া হবে এবং বিআরটির 2011 সাল থেকে অক্টোবর মাসে চুক্তিবদ্ধ ডিজিটাল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের বিতরণ করা শুরু করে এবং এর আগে 2005 সালে ড্রাইভিং লাইসেন্সের জালিয়াতি রোধের প্লাস্টিক কার্ড চালু করা হয়েছিল। MBBS আগে এর স্থায়ী প্রতিষ্ঠান টাইগার আইটির কোম্পানি বাংলাদেশ টাইগার আইটির সাথে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয়। এর ফলে প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়ে এবং ঠিকানা খুঁজতে শুরু করেন এবং কিন্তু কিছুদিন পর 1.5 বছর পর লেগে যায়। অবশেষে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর 2019 সালে 2019 সাল থেকে প্রায় এই পর্যন্ত যারা স্মার্ট কার্ডটি পেয়েছি প্রায় 12 লক্ষ স্মার্ট কার্ডগুলো পেয়েছি, কিন্তু 12 লক্ষ স্মার্ট কার্ডের ভিতরেও কিন্তু প্রায় 6 লক্ষ কিন্তু যেগুলো আটকা পড়ে আছে। তো এমনই কিন্তু অনেকেই আছেন ভাই যে সবাই স্মার্ট কার্ডটি পাচ্ছেন কিংবা এখনও আমরা পাচ্ছি না, কিংবা পোস্ট অফিসে দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডের সেখান থেকেও আমরা পাচ্ছি না, কিংবা আমাদের যে স্মার্ট কার্ডটি দেখাচ্ছে DL চেকার কিংবা BSPর প্রোফাইলে স্মার্ট কার্ডটি অলরেডি পোস্ট অফিসে চলে গেছে কিন্তু পোস্ট অফিস থেকে কোনো ফোন দিতেছে না। এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই আপডেটটা কিন্তু অলরেডি BSPর প্রোফাইলে এবং বিআরটি। তো আমাদের স্মার্ট কার্ডগুলো কিন্তু প্রিন্ট করতেছে একটি কোম্পানি এবং এইগুলোর প্রিন্টের কাজ করতেছে আরেকটা কোম্পানি। আমরা কিন্তু মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে এবং সব কিছু দিতেছি এবং মানে সর্বশেষ যদি আপনি স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে যায় তাহলে বনানী হেড অফিসে, যেহেতু নতুন রুলসে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হচ্ছে, তো আপনি স্মার্ট কার্ডটি যদি প্রিন্ট হয়ে যায় তাহলে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো অতএব এই যে সমস্যার কারণে বা তাদের প্রিন্টের সমস্যা, তাদের স্মার্ট কার্ডের নাই, তো এর কিছুদিন আগেও প্রায় 6 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, তো সেখানে কিন্তু প্রায় 1 লক্ষর উপরে স্মার্ট কার্ডগুলো আসছিল, মানে অনেকেই কিন্তু আবার স্মার্ট কার্ডটি পাচ্ছি না আমাদের স্মার্ট কার্ডের জন্য। তো আশা করা যাচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে যে আগামী 1 মাসের ভিতরে প্রায় 6 লক্ষ স্মার্ট কার্ডগুলো প্রিন্ট করা হবে, বাট তারা আশা দিতেছে এবং
তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে পুরাতন স্মার্ট কার্ডগুলো সেগুলো কিন্তু প্রিন্ট করে দেবে আগে। এখন নতুন বছর যেহেতু আসতেছে, দেখা যাক এই মাসটা শেষ হোক। আর ইদানিং কিন্তু মানে গত 2-3 দিন আগে কিন্তু অনেক বিএসপির প্রোফাইলে ডিএলসি কার্ড অনেক কিন্তু আপডেট চলে আসছে নতুন এবং কীভাবে আপনি আগে ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড করবেন, কীভাবে পরীক্ষা দেবেন, এগুলো সব আপডেট কিন্তু চলে আসছে বিএসপির প্রোফাইলেও। এবং আপনি কিন্তু অফলাইন অনলাইন দুই জায়গায় করতে পারবেন। এবং যারা এখনও স্মার্ট কার্ডটি পান নাই, যারা বলতেছেন যে ভাই আমরা তো পুরাতন রুলস করছি, আমাদের পুরাতন স্মার্ট কার্ডগুলো পাচ্ছি না, সেগুলো আমরা কবে পাবো? তো অর্থাৎ সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেওয়ার আশ্বাস দিতেছে। আর যাদের পোস্ট অফিস এবং ডিএল চেকারে দেখেছে স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছেন ভাই, তাদের কোনো হতাশা হওয়ার কারণ নাই। তারা ভাই আপনি যদি এখন পোস্ট অফিসে যান তাও পাবেন না, কিংবা আপনি যদি বিআরটি দেন তাও পাবেন না। আপনি অপেক্ষা করুন, দেখুন সামনে 1 মাস যেহেতু তারা সময় দিতেছে, বা নতুন বছর আসতেছে, যেহেতু আজকে 16 তারিখ আর 15-16 দিন যেহেতু আসছে, গতকালকে এই নিউজটা আপডেট হয়েছে। দেখা যাক যে আগামী জানুয়ারির ভিতরে ইনশাল্লাহ আমরা পুরাতন গ্রাহকের বা পুরাতন স্মার্ট কার্ডগুলোই পাবো। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।